প্রথমে সংবাদ শিরোনাম। বিএনপির প্রার্থীকে গুলির ঘটনায় উদ্বেগ, প্রতিক্রিয়ায় জামায়াত আমির ও মির্জা ফখরুল। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে। বিএনপির প্রার্থীকে গুলির ঘটনায় উদ্বেগ, প্রতিক্রিয়ায় জামায়াত আমির ও মির্জা ফখরুল। বাংলাদেশে চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যে সম্প্রতি বিএনপির এক প্রার্থীকে গুলিবিদ্ধ করার ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতারা সরকারের প্রতি কঠোর সমালোচনা করেছেন এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। জানা গেছে, নির্বাচনী প্রচারণার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বিএনপির এক প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালায়। আহত প্রার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে এই ঘটনায় স্থানীয়ভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নির্বাচনী সহিংসতা নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান এ ঘটনাকে গণতন্ত্র ও নির্বাচনী ন্যায়ের ওপর ভয়াবহ আঘাত বলে উল্লেখ করেন। তিনি বলেন, একজন প্রার্থী যদি নিরাপদ না থাকেন তাহলে সাধারণ ভোটারদের নিরাপত্তা কোথায়? একে প্রমাণ করে দেশে ভয় ও দমননীতির রাজনীতি চলছে। তিনি আরও যোগ করেন, জামায়াতে ইসলামী সব ধরনের রাজনৈতিক সহিংসতার বিরোধিতা করে। আমরা চাই শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। জনগণের ভোটাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ঘটনাটিকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছেন। তার ভাষায়, এই হামলা বর্তমান সরকারের সন্ত্রাস ও দমন নীতির ধারাবাহিকতা। বিরোধী দলের প্রার্থীদের ভয় দেখিয়ে নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র চলছে। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে এবং যদি এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করা হয় তাহলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আরও সন্দেহ তৈরি হবে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই ঘটনাটি আসন্ন নির্বাচনের পরিবেশ ও বিশ্বাসযোগ্যতার উপর সরাসরি প্রভাব ফেলবে। অনেকের মতে, এই নির্বাচনের আগে হিংসাতার ধারা বন্ধ না হলে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হতে পারে। সবশেষে সাধারণ জনগণ এখন শান্তি ও নিরাপত্তার প্রত্যাশায় আছে, কারণ তাদের বিশ্বাস রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নয় বরং ন্যায্য নির্বাচনই পারে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে।